নমস্কার বন্ধুরা, আজ নিয়ে চলে এসেছি ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপি। রেস্টুরেন্টে গিয়ে আপনারা অনেকবারই ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছেন, একবার বাড়িতে বানিয়ে দেখুন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। রেসিপিটি করতে নিয়েছি 4টে বড় সাইজের আলু, যেগুলোকে আগে থেকে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি। এখন এভাবে মোটা মোটা স্লাইস করে কেটে নেব। এখন স্লাইস করে রাখা আলুগুলোকে এভাবে মোটা মোটা করে কেটে নেব। দেখুন, আলুগুলো এইভাবে মোটা মোটা করে কেটে নিয়েছি। এখন একটা পাত্রে জল নিয়ে আলুগুলোকে ধুয়ে নেব। এভাবে আলুগুলোকে আরও একবার ধুয়ে নেব। এভাবে দু একবার ভালোভাবে ধুইলে আলুর যে রস থাকে সেগুলো ভালোভাবে বেরিয়ে যায়। অন্যদিকে আলুগুলোকে সিদ্ধ করবার জন্য একটা পাত্রে জল গরম করতে দিয়েছি। এখন আলুগুলোকে 50% মতো সিদ্ধ করে নেব। আলুগুলো যখন অর্ধেক সেদ্ধ হয়ে আসবে তখন এগুলোকে নামিয়ে জল ঝরিয়ে ঠান্ডা হতে দেব। দেখুন, আলুর মধ্যে একটুও জল নেই। একটা শুকনো কাপড় দিয়ে জলটাকে ভালোভাবে মুছে নিয়েছি। এখন এরই মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার আর 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অ্যাড করলে ফ্রেঞ্চ ফ্রাইটা ভালো ক্রিপসি হবে। নুনটাকে আমি ফ্রাই করবার পরেই অ্যাড করব, নইলে আলুগুলো আরও নরম হয়ে যাবে। এখন হালকাভাবে এগুলোকে মিশিয়ে নেব। এখন কড়া গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। ফ্রেঞ্চ ফ্রাইটা যেহেতু ডুবো তেলে ভাজবো, তাই তেলের পরিমাণটা একটু বেশি নিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। তেলটাকে হাই হিট গরম করবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েই আলুগুলো ভাজতে হবে। আলুগুলোকে বেশ কয়েকবার এভাবে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন, আলুর কালারটা খুব সুন্দর চেঞ্জ হয়ে গিয়ে লাল লাল হয়ে গেছে। এখন আলুগুলোকে তুলে নিয়ে একটা পাত্রে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করব সামান্য পরিমাণ নুন। এবার নুনটাকে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, খুব সুন্দর একটা ক্রিপসি আওয়াজ চলে এসছে। দেখুন, রেস্টুরেন্ট স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাই আমার একদম রেডি। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।